চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী রাধা কৃষ্ণ গোপী বৃন্দাবন রাধা কুন্দ শ্যাম কুন্দাত্মক ব্রজমণ্ডল ধাম কি জয়। गिरिराज गोवर्धन की जय। परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति भूषण भागवत महाराज की जय। परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति सौरभ आचार्य महाराज की जय। पूजनीय त्रिदंडी पादगण की जय। पूजनीय वैष्णव वृंद भक्त मंडली की जय। गौरानंदे हरि चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महापदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमः। नमस्ते तु हलराम नमस्ते मुसलायुध नमस्ते रेवती कांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनाम श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते त्राहि मां कृष्ण पूर्वज कदाचित् कालिन्दित च विपिन संगीत तरल मुदाभिर्नारी वदन कमल साद मधुप रमा शंभ ब्रह्मा मरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম প্রতীক পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছেন। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছেন। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি ভূষণ ভাগবত মহারাজের শ্রীচরণ বন্দনা করছি, তার শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি সৌরভ আচার্য মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তার আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী পার্বণ, পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন, সকলে প্রসন্নতা প্রার্থনা করছি। জগন্নাথ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে আমরা নিয়মিত ভাবে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করছি। শ্রীমদ্ ভাগবত সপ্তম থেকে আমরা পরপর ধারাবাহিকভাবে শ্রবণ করে আসছি। এখানে আর সকল শ্লোক থেকে আমরা স্মরণ করব। হিরণ্যকশিপুর্ভাগো সম্পরেতস্য দুঃখিতঃ কৃত্তাপটোকাদীনি ভাতৃপুত্রান সান্তয়ৎ। এদিকে ভাতৃশোকে দুঃখিত চিত্ত হিরণ্যকশিপু মৃত ভ্রাতার শ্রাদ্ধ তর্পণ করিয়া ভ্রাতৃপুত্রকে সান্ত্বনা করিল। এই পর্যন্ত আমরা উপস্থাপন করেছি। ভগবান তিনি পরবর্তী আলোচনা করে হিরণ্যকশিপু তার ভ্রাতা হিরণ্যকে বধ করেছেন। তাকে হিরণ্যকশিপু রাগান্বিত ক্রোধান্বিত হয়ে বিশেষভাবে বিষ্ণু বিদ্বেষী ভক্ত বিদ্বেষী হয়ে অনেক কিছু করেছে। তার পুত্রকে যাতনা দিয়েছে পর্যন্ত প্রহ্লাদকে, আর জনসাধারণকে কত কষ্ট দিয়ে পীড়ন করেছে আমরা পূর্বে স্তবন করেছি। ভাতৃশোকে দুঃখিত চিত্ত, রাতা চলে গেছে নিজের ঘরের মানুষ তো ভাই ভাই মিলে থাকে তো সংসারে। যদি এই জগতের ভাই অনিত্য ভাই, নিত্য ভাইকে সেই বড় ভাই। এই জগতের সবচেয়ে অনিত্য অনিত্য অশুভম লোকম ইমম ভজস্বম। ভগবান গীতার হাসতে বললেন জগতে যত ভাই বোন যত কিছু আছে, পিতা মাতা আদি জগতের জগৎ বস্তু সবটাই মানে পরিবর্তনশীল, কিছুই থাকে না। নিত্য পিতা মাতা ভগবান, তিনি বন্ধু, পরম বন্ধু ভগবান। এই বন্ধু বান্ধব স্বজনাদি অনিত্য পাতার সম্বন্ধ। যাই হোক, ভাতৃষ্ণে সন্তপ্ত হয়ে তখন হিরণ্যকশিপু তিনি
ভ্রাতার মৃত্যুর পর তৎপর শ্রাদ্ধাতি অধ্যদেহি কর্ম সম্পাদন করিয়া ভ্রাতুপুত্রগণকে সান্ত্বনা দিয়েছিলেন। অর্থাৎ পারলৌকিকরণ। তিনি বোঝেন যদি অসুর জন্ম গ্রহণ করেছে, কিন্তু যে আত্মাজে রয়েছে একটা নিত্য বস্তু, তিনি বুঝতে পারেন, বুঝেও বুঝতে চান না। এটা ভগবানের মায়া, বিষ্ণু মায়া। ভগবান আমাদের এমন বিবেক বুদ্ধি দিয়েছে, আমরা সবটাই কিন্তু বুঝতে পারি, বুঝে আবার সে মায়ের দিকে আমরা প্রবিষ্ট হই, বুঝেও আবার সেদিকে ধাবিত হই। এক বলে আর না, আবার সেদিকে মদ খাবো না, মদ খাবো না, আবার মদের নেশা হয়ে গেল। এর মায়ের তো মদ খাবো না, নেশা করবো না, নেশা করবো না, কিছু করবো না, হ্যাঁ সাধু থাকবো, আবার বসে আসছি, এর নেশা হয়ে যাবে। এখন সব ছেড়ে চলে গেল। কতক্ষণ ভালো বুঝলো, বিবেকটা মনে হয়ে গেল ভগবান এবং মায়া সব বুঝতে পারে, সব তত্ত্ব কথা বলছে। হিরণ্যকশিপু তার ছোট ভ্রাতা হিরণ্যাক্ষ চলে গেল বদল, তত্ত্ব কথা বলছে। এখানে শ্রাদ্ধ করলেন। শ্রাদ্ধ হতে শ্রদ্ধাপূর্বক বিষ্ণু বৈষ্ণব পোষণ সন্তুষ্ট, তাকে বলছেন শ্রাদ্ধ। শ্রদ্ধাপূর্বক বিষ্ণু সেবা করা। দেখেন, শ্রদ্ধা করে কি সেবা, শ্রদ্ধা করে বিষ্ণু সেবা করেছে। শ্রদ্ধা করে বিষ্ণুতে হিরণ্যকশিপু অসুর তো দৈত্য দানব, অসুর সম্রাট, কিন্তু করেছে তো না, সমাজ রক্ষার জন্য করতে হয়। সমাজ থাকতে হলে সমাজকে মান্যতা দিতে হয়, মিলেমিশে থাকতে হবে, পালন করতে হলে সেইভাবে সব ধর্ম করতে হবে। শ্রাদ্ধ করা সন্তানের ধর্ম, শ্রাদ্ধ করা অধর্ম হয়ে গেল। অধর্ম, অন্যায়, পাপ আর অধিক কষ্ট করতে হয় পাপের দ্বারা। সেই বুদ্ধি আছে শ্রাদ্ধ করা। এবং স্তর্পণাদি করিয়া ভ্রাতুষ্পুত্র, তার ভ্রাতা হিরণ্যাক্ষ তার পুত্রগণকে সান্ত্বনা করে শকুনি সম্বর দৃষ্টি ভূত সন্তাপনং বিকম কালনাবং মহানাবং পরে বস্তু মথু কচম তন্মাতরং স্নুষাং ভানু দ্বিতীঞ্চ জননী গিরা শ্লক্ষয়া দেশকালজ্ঞ ইদবাহ জনেশ্বরঃ। জনেশ্বর, জনের ঈশ্বর, জনগণের ঈশ্বর রাজা। এখানে বলছেন, হে জননাথ, উপযুক্ত দেশকালজ্ঞ হিরণ্যকশিপু, দেশকালজ্ঞ, দেশ সম্বন্ধে, প্রজা সম্বন্ধে, রাজত্ব সম্বন্ধে অভিজ্ঞ, জানে সে, এত অভিজ্ঞ সম্রাট অভিজ্ঞ হয়েও হিরণ্যকশিপু কি বলছে, মধুর বাক্য দ্বারা, সুমিষ্ট বাক্য দ্বারা ভ্রাতুষ্পুত্র শকুনিয়াতে তাকে সেই সভাতে, সেখানে বসে শুভপ্রস্তুয়ে সভা না, সেখানে সে বসে সবাই সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে। শকুনি সম্বর কয়জন, হিরণ্যাক্ষের পুত্র কয়জন, এখানে বলছেন মধুবাক্য দ্বারা ভ্রাতুষ্পুত্র শকুনি একজন, সম্বর দুইজন, দৃষ্টি একজন, হিরণ্যাক্ষের সন্তান, তারপরে ভূত সন্তাপন বৃক কালনাব মহানাব হরিশ বস্তু উৎকর্ষ, এই কয়জন, তার সন্তান আছে। আট সন্তান রেখে সেই হিরণ্যাক্ষ চলে গেছে। সে হিরণ্যাক্ষ দেহ সেরেছে,
সেই বরাবর তাকে বধ করেছেন, এই 8 বছর সন্তান মানে দুঃখ, তাই সান্ত্বনা দিচ্ছেন। তাহাদের জননী ভাতৃবধূ ভাগ হিরণ্যকশিপুর ভ্রাতা, তার পত্নী হল ভাগ, হিরণ্যাক্ষের স্ত্রী এখানে বলছেন। হ্যাঁ, ভাগ ছিল হিরণ্যাক্ষের ভাগ ভাতৃবধূ ভানু এবং জননী দিতিকে বলিতে লাগিলেন। জননী হিরণ্যকশিপুর জননীকে দিতি সন্তান তাদের বলতে লাগলেন, মানে উপদেশ করতে লাগলেন, মধুর বাক্যের দ্বারা সান্ত্বনা দিতে লাগলেন, সান্ত্বনা করলেন। হ্যাঁ, জননী থেকে বলিতে লাগিল, হিরণ্যকশিপু উবাচ অম্বাম্ব হে পশুপুত্রা বীরমা ক্ষত শোষিতুম ত্রিপুরভি মুখে শ্লাঘ্য সুরানাং পদ দীক্ষিত। হিরণ্যকশিপু কহিল, হে মাত, মাত বলতে দ্বিতীয়, অদ্বিতীয় মাধ্যমে দেবতা বলে সেখানে এসেছেন, আর দ্বিতীয় মাধ্যমে হে মাত, হে ভাতৃজায়ে, ভাতৃবধূ, ভাই সঙ্গে ভাতৃবধূ রয়ে গেছে, ভাতৃজায়ে। হে পুত্রগণ, আমার বীর ভ্রাতা হিরণ্যাক্ষের জন্য তোমরা শোক করিও না। আমার বীর ভ্রাতা মহাবলিয়া সে বড়ার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে, অনেক সংগ্রাম করেছে, কাপুরুষ নয়। হ্যাঁ, সুতরাং সেই তোমরা শোক করিও না। বীর পুরুষ দিকের শত্রু সম্মুখে দেহাতলে শ্লাঘ্য এবং প্রার্থনা, শ্লাঘ্য মানে প্রশংসা। বীর পুরুষদের একটু বীরত্ব, বীর সাধন করার জন্য সম্মুখে মৃত্যুবরণ করা, তাদের স্বপ্রসূর হয়, স্বর্গগমন করে। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ হবে, হ্যাঁ, তখন সেই বলছেন কাপুরুষ ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করবে না, কাপুরুষের লক্ষণ। এই যুদ্ধ সাধারণ যুদ্ধ না, যুদ্ধ করে সন্ধ্যে মৃত্যুবরণ হয়েছে, স্বর্গে গমন করবে, সবাই বৈকুণ্ঠে গমন করবে, বৈকুণ্ঠ গমন করবে। আর কাপুরুষের থাকলে কোথাও যেতে পারে না, তাদের নিম্নগতি হবে। হ্যাঁ, যোদ্ধাতে যুদ্ধ করবে, ক্ষত্রিয়গণ মিলিটারি ফোর্স তারা রয়েছে, তারা যুদ্ধ করছে আমার দেশের জন্য, মৃত্যুবরণ করছে, দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তেছে। এটা হলো প্রশংসনীয় বীরত্ব, অর্থাৎ বীর পুরুষ যারা এবং তারা এবার প্রশংসনীয়, তাদের বীরত্বের সহিত তারা চলে যাবে। বীর রাষ্ট্র করছে তো এখানে। এবং ওই বীর পুরুষ দিকে শত্রু সম্মুখে দেহত্যাগের শ্লাঘ্য এবং প্রার্থনা, অর্থাৎ প্রশংসনীয়। ইহা ভ্রাতার ভার্যাকে সম্বোধন করিতেছে।
কাকে উদ্ধার করেছেন? রাতার ভাজ্যা ধর্মপত্নী হিরণ্যকের পত্নী ভানুকে সম্বোধন সবার সামনে সান্ত্বনা বাক্য করেছেন। ভূতানামিহ সংবাসঃ গোপায়মিব সুব্রতে দৈবে দৈকত্রমিতানাং সকর্মভিঃ। হে সুব্রতে, পানীয় শালায় যেমন পথিকগণ একত্র মিলিত হয়, একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছে। পানীয় শালায়, ধর্মশালায় পথিকগণ একত্রিত মিলিত হয়। গয়া যাচ্ছেন, কাশী যাচ্ছেন, কোথাও বৃন্দাবনে যাচ্ছেন, কোনো তীর্থে যাচ্ছেন, কোনো ধর্মশালায় উপস্থিত হতে অবস্থান করবার জন্য অবস্থান করতে হয়। ফুটপাতে থাকা যায় না, খুব থাকা নিষিদ্ধ, পুলিশে ধরে নিয়ে যাবে। সে যে কোনো একটা আশ্রয় নিতে হয় আত্মীয় বাড়িতে। এবং পথিকগণ যে পানীয় শালায় যেমন পথিকগণ একত্র মিলিত হয় ও যে যার গন্তব্যপথে চলিয়া যায়। ধর্মশালায় পথিকগণ মিলিত হয়, 3 দিন থাকে, 2 দিন থাকে, 5 দিন থাকে, আবার যার গন্তব্য স্থানে যেখানে যাওয়া চলে যায়। কয়েকজন সামনে একটা কয়েকদিনের জন্য মিলিত হয়, সম্বন্ধ হয়। কোথায় গিয়েছেন? কোথাও বৃন্দাবন গিয়েছেন, ধর্ম উঠেছেন, গেস্ট হাউসে উঠেছেন। তখন আপনি কোথা থেকে এসেছেন? আমি ত্রিপুরার লোক, আমি ত্রিপুরা কোথায় থাকি? ধর্ম লোক। আচ্ছা আচ্ছা, নিজে বলছে আমি থাকি আগরতলা। তাই বাদ, আমি 2 জন হয়ে গেলাম, সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক আমরা ত্রিপুরাবাসী, তাই পরিচয় হয়ে গেল, একটা সম্পর্ক হয়ে গেল। আপনি কোথায়? আমি থাকি সেই দুর্গাচর, ত্রিপুরা নিল। 3 জনের সম্বন্ধ হয়ে গেল। বাহ, জায়গা ভয় না। 3 দিন ধর্ম থাকলে 3 দিন সম্পর্ক, পাতানো সম্পর্ক। জায়গা আমাদের ত্রিপুরাবাসী আমরা। আচ্ছা, তারপর বাজারে গিয়েছে, ফল নিয়ে এসছে, ওই 2 সম্বন্ধ হয়ে গেছে, 2 আদর দিয়ে দিয়েছে। আর তারা বাজারে গেছে, তারা কিছু মিষ্টি নিয়ে এসে, মিষ্টি দিয়ে দিল, সম্বন্ধ হয়ে গেল। যাক, আমরা ত্রিপুরাবাসী 3 জন একখানে আছে, কাকে কেউ পরিচয় নেই, 3 জন পরিচয় আছে, সম্বন্ধ হয়ে গেল। কিন্তু এত সম্বন্ধ হইল, এখানে যাওয়ার মতো চলে যাওয়ার সময় বলে গেল, যাওয়ার সময় আর বলে গেল না যে আমি চলে যাচ্ছি। এই প্রকার আমরা যখন সম্বন্ধ করি, সংসারে থাকি, আমার পিতা মাতা ভাই বন্ধু সমাজ দেখি, যখন মৃত্যুবরণ করতে হয় তখন কখন যাবে বলতে পারে না, কখন হঠাৎ প্রাণটা চলে গেল, আর বলার সময় নাই। এই যে সংসারটা ধর্মশালা হচ্ছে, আমরা মিলিত হয়েছি, আবার যা যার সময় চলে যেতে হবে গন্তব্যস্থানে। আর গন্তব্য কোথায়? আমার গন্তব্যস্থান সর্বে সবার হয় গোলকের স্থিতি। নিজের বাড়ি ঘর, নিজের বাড়িতে যেতে হবে। সুবিধা থাকতে হলে পরের বাড়িতে বাধা দিয়ে ধরতে আসি আমরা। সুতরাং বুদ্ধিমান নিজের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করবে। নিজের বাড়ি কোথায়? সকলের আমাদের নিত্য বাসস্থান, সুখের ভূমিকা, আনন্দের স্থান, সেই একটা রাজ্য রয়েছে, সুখের রাজ্য, শান্তি রাজ্য, গোলকধাম। সেই গোলকের হরি পাদ পদ্মের অভয় অমৃত সেবা সৌভাগ্য লাভ করে। এখন আমাদের মঠের ব্রহ্মচারী, যে অবদান ব্রহ্মচারী, তিনি হরিকথা বলেন। বাঞ্ছা কল্প